আপনি কিভাবে ইনশট দিয়ে এই ধরনের ভিডিও মেক করবেন। আপনার সাবজেক্ট যেদিকে মুভ হবে বা ক্যামেরার অ্যাঙ্গেল যেদিকে মুভ হবে, ঠিক লেখা বা ইমোজিটাও সেদিকে মুভ হবে। তো এই ধরনের ভিডিও মেক করতে গেলে পিসি বা আদারওয়াইজ ওয়েবসাইটের প্রয়োজন হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে ইনশট দিয়ে এই ধরনের ভিডিও মেক করবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন NIKzone24। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম ইনশট অ্যাপটিতে ক্লিক করবেন। ইনশটে ক্লিক করার পর এখান থেকে নিউতে ক্লিক করবেন। তো ধরুন যে আমি এই ভিডিওটাকে ট্র্যাক করতে চাচ্ছি, তো এখান থেকে সিলেক্ট করে নিলাম, ভিডিও সাইজটা ঠিক করে নিলাম। তারপর এখানে স্টিকার নামক একটি অপশন আছে, তার পাশেই টেক্সট নামক আরেকটি অপশন আছে। দুইটা যে কোনো একটাতে ক্লিক করলে হবে। তো আমি স্টিকারে ক্লিক করছি। স্টিকারে ক্লিক করার পর এখানে অ্যাড টেক্সট এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর যে লেখাটাকে লিখে সাবজেক্টটাকে ট্র্যাক করতে চাচ্ছি, ওই লেখাটা এখানে লিখতে হবে। তো ধরুন যে আমি এখানে ট্র্যাকিং লিখছি। লেখার পরে এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্কে ক্লিক করবেন। তারপর লেখাটাকে পুরো ভিডিওতে সিলেক্ট করে দেবেন। তারপর লেখাটাকে আবার সিলেক্ট করবেন, লেখার উপর ক্লিক করবেন, একটু এপাশে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং নামক একটি অপশন, এই ট্র্যাকিংয়ে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন আছে। আপনি যদি এরকম প্রেসকে ট্র্যাকিং করতে চান বা এরকম শুধু সাবজেক্টের উপর লেখাটা বসাতে চান, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি সাবজেক্টের ফাঁসে লেখাটাকে ট্র্যাকিং করতে চান, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কেল চলে আসছে। তো সার্কেলটাকে আপনি যে জায়গাতে ট্র্যাক করতে চান ওই জায়গাতে বসাই দিবেন। তারপর আপনার লেখার উপরে ক্লিক করবেন। লেখার দূরত্ব কতটুকু দূরে আপনি বসাবেন সেটা সিলেক্ট করবেন। এখন সাবজেক্টের যেদিকে মুভ হবে লেখাটাও সেদিকে মুভ হবে। এখানে স্টার্ট ট্র্যাকিং নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে প্রথমবার ট্র্যাকিং করতে আপনার অবশ্যই নেট কানেকশন প্রয়োজন হবে। তারপরে ট্র্যাকিং করতে আর নেট কানেকশন প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো নেট কানেকশন নেই। আমি এখানে স্টার্ট ট্র্যাকিংয়ে ক্লিক করব। এখানে প্রসেসিং হবে। এখানে আপনাকে ওয়ার্নিং দিয়ে দিছে, দেখেন, প্লিজ ডু নট লক স্ক্রিন অর সুইচ টু আদার অ্যাপস। মানে আপনাকে স্ক্রিনটা লক করতে এবং এই অ্যাপসটা মিনিমাইজ করে অন্য অ্যাপসে প্রবেশ করতে নিষেধ করেছে। আপনাকে এখানেই থাকতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাকিং কমপ্লিটেড একটা অপশন চলে আসছে, তার মানে ট্র্যাকিং কমপ্লিটেড হয়ে গেছে। এখানে যে ক্রস চিহ্নটা আছে এখানে ক্লিক করব। তারপর আমরা ভিডিওটা প্লে করব, দেখব যে ট্র্যাক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাবজেক্টটাকে লেখাটা ফোকাস করছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রেসের উপর ইমোজি ট্র্যাকিং করবেন। তো প্রেসকে ইমোজি দিয়ে এরকম ট্র্যাক করার জন্য আবারও চলে গেলাম ইনশটে। তারপর এখানে আবারও স্টিকার অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে চাইলে স্টিকার বসাতে পারবো, অথবা এখানে টেক্সটে ক্লিক করে আমাদের কিবোর্ডের যে ইমোজিগুলো আছে সেগুলো বসাতে পারবো। তো ধরুন যে আমি এই ইমোজিটাকে সিলেক্ট করছি। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, একটু পরে সাবজেক্টটা দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে ইমোজিটা একটু কেটে নেব। তারপর এখানে আবার ইমোজির উপরে ক্লিক করব। এখান থেকে একটু স্ক্রল করলে ট্র্যাকিং অপশনটা পেয়ে যাব। তারপর এখানে স্টার্ট ট্র্যাকিংয়ে ক্লিক করার আগে আমাদেরকে ইমোজিকে সাবজেক্ট বরাবর বসাতে হবে। তো বসানো শেষ হয়ে গেলে এখানে স্টার্ট ট্র্যাকিং অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ট্র্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এরপর ক্রসে ক্লিক করে এটা কেটে দেব। এখন দেখব আমাদের ইমোজিটা সাবজেক্টটাকে ট্র্যাক করতে পারছে কিনা। ভিডিওটা প্লে করব। দেখতে পাচ্ছেন ইমোজিটা ফ্রেসকে একদম প্রপারলি ট্র্যাক করতে পারছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রস্তুত। এখন ভিডিওটা সেভ করে নিব। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই NIKzone24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও হবে কিভাবে ইনশটের মাধ্যমে স্মুথলি স্লো মোশন করতে পারবেন। তো সে সম্পর্কে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।